কিছুদিন ছাড়া ছাড়া আমি আর মা চেষ্টা করি ঘরটাকে ক্লিন রাখার। এই কভারটা আমরা আশা থেকে ধরো পেতে রেখেছিলাম, তাই মাও বললো আমিও বললাম এবার চেঞ্জ করে ফেলতে হবে। আবার কিছুদিন পরে কিছুজন আসবে মানুষ, তো এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি, যাতে তখন তাড়াহুড়ো না লেগে যায় আর শরীরের উপরে চাপ না পড়ে। তাই গুড মর্নিং, দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে সকালবেলা উঠেই মেয়েকে ব্রাশ করিয়ে এলাম, এবার চা খাবো। উঠেছে অনেকক্ষণ, ওষুধ খেয়েছি, ওই আঞ্জির ওটা খেয়েছি। মা তারপরে ফুল তুলতে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ওইখানের কভারটা চেঞ্জ করলাম, আর এই যে এখন ব্রাশ করালাম। এরপরে চা দেখো দাঁতগুলো কোন সাদা সাদা হয়ে গেছে ব্রাশ করে। এই দাঁতটা আসছে না। ও, এই দাঁতটা আর উঠছে না, ওর কি হবে বলো তো, ফগলেই থেকে যাবে। এই চা আছে পেছনেই, কিন্তু চা তুই সরে যা। তো চলো এবার চাটা খেয়ে নিয়ে, যে চা এসে গেছে, চা এসে গেছে, চা খেয়ে নি, তারপরে আবার আসছে। আমাদের রান্না শুরু হয়ে গেছে। আজকে হবে মাংস। তোমার নাতনি কষা কষা খাবো বলেছে। কষা কষা মাংস, আহা কি মুখ। এই যে মাংস ফ্রিজে রেখেছো, শক্ত হয়ে গেছে, তেলে দিলে ছেড়ে যাবে আপনা আপনি। না যে পেঁয়াজ টমেটো আনো, আলু, আর তোমাদের হিয়ারানি চলে গেছে ওপরে। ভালো একটা ইয়ে পেয়েছে, খেয়ে দে গল্প করার জায়গা চলে গেছে। আধ ঘন্টা ঘুরে আসুক, তারপরে ডেকে নিয়ে এসে আবার পড়তে বসাবো। ততক্ষণে আমরা একটু কাজ বাজগুলো করে নিই, বিছানা টিছানাগুলো ঝেড়ে ইয়ে করে নিই। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওরও হয়ে গেছে। দিয়ে বলো যাচ্ছি আমি। যাও একবার একটু ঘুরেই এসো, সারাদিন তো ঘরেই আছো। আর পেছনে এসছে পুরো হনুমানের বংশ, আওয়াজটা দেখতে পাচ্ছ কেমন? চলো দেখাচ্ছে। ঘুরতে এসছে একটু বেড়ু বেড়ু করতে, ওদেরও তো মন হয় বেড়ু বেড়ু করতে, বলো তো, এই জন্য ওরা বেড়ু বেড়ু করতে এসছে। এদিকে দেখতে পাচ্ছ আমাদের কাকুদের গাড়ির চালটার উপরে বসে আছে, ওই দেখো টিরিং টিরিং করে লাফাচ্ছে। সব গাছে বসে আছে, ওই দেখো উপরের গাছে, আম গাছটাতে বসে আছে পুরো। ওই দেখো কেমন লাফাচ্ছে, দেখো আওয়াজ দেখো, দেখেছ? ওই দেখো এখানে মন্দিরটা হয়ে মনে হয় বজরংবলীর ইয়েরা ছানাপুনারা বেশি আসছে। পুরো গাছে ভর্তি হয়ে বসে আছে সব। এই ফুল গাছটা থেকে মা ফুল নাই, সকালেই তো দেখালাম তোমাদের। এখানে গাছ লাগানো হয়েছে, তবে কতটা কবে হয় কখন হয় দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। চলো এবার এই বিছানাটা তুলবো, এখনো তোলা হয়নি, মশারি তো দিচ্ছি না দুদিন ধরে, তো ওই জন্য চাপ নেই, বালিশ টালিশগুলো গুছিয়ে দিলেই হয়ে যাবে। ও মেঘলা মেঘলা ওয়েদার আছে আজকে, সব জায়গায় প্রায় আছে। মারাও বললো ধামাসে আছে মেঘলা মেঘলা ওয়েদার, বাকি কলকাতারটা জানি না, মাকে জিজ্ঞেস করা হয়নি। মাম কি বললো, রোদ উঠেছে না মেঘলা মেঘলা ওয়েদার, তবে আমাদের এদিকে পুরো মেঘলা ওয়েদার। কি আওয়াজ করছে টিনগুলোর ওপরে। চলো আবার পরে আসবো, হ্যাঁ রান্নাটা বসাক, তখন আসছি। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট, এইদিকেরটা
এবার যাবো ওই দিকেরটা ঝাড়াঝাড়ি করতে। চলো। সেই আমার মা মাংসের পিছনে পড়েছে, বলছি দিয়া দিলে সাইডে যাবে, শুনতেছে না। মাংস পড়ে গেছে, এখানে দুধ এসে গেছে, দুধ গরম হবে এক্ষুনি, কোনো রাখারাখি সিন নেই, নাহলেই কেটে যাবে। মাংসটা নাড়ো না, একটু দেখাই সবাইকে। একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা এখন লঙ্কা ছাড়া খাই, আমরা সবাই লঙ্কা খাওয়া ছেড়ে দিয়েছি আমার মেয়ের জন্য। আবার কি বলেছে তোর মেয়ে? বল। কষা কষা মাংস খাবে, কষা কষা, মুখ তো না একদম। আমার তো পাতলা ঝোলই ভাল লাগে বেশ, ভাতের মধ্যে অনেকটা ঝোল মাখিয়ে হাফ হাফ করে। আহা, তোর মেয়ে খাবে কষা। আমার মেয়ে আবার কষা কষা, আবার ঝোল ঝোল পছন্দ করে, কষা কষা খাবে। বকে যাচ্ছে, কেমন আওয়াজ পাচ্ছ? বক 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 করে যাচ্ছে। কেন বেকার লোকের মাথা খারাপ করে? আর কি করবো, যেতে চাইলে কি আর বাচ্চা মানুষকে আটকান যায়? আবার আমাকে বলছে এটা বন্ধ করে রাখো, কেন খুলে রাখতে পারো না? তাহলে ফুটপাট পালাবে, তাহলে ওর ফুটপাট পালাতে সুবিধা হবে। আমরা মোটামুটি এই ঘরটা তো দেখালাম, গোছানো হয়ে গেছে, এই ঘরে ঝাড়াঝাড়ি কমপ্লিট। আমি ওষুধ খেলাম, এই যে পরিষ্কার ওষুধ খেলাম, দিয়ে বসেছিলাম। দুধটা এলো, দুধটা আসতে দুধটা নিয়ে নিলাম। এবার দিদির অপেক্ষা, এরপরে আর একটু পরে আমার মেয়েকে ডাকবো, দিদি আসলে আমার মেয়েকে ডাকবো, দিয়ে পড়তে বসবো, বুঝেছ? একটু গল্প করে নিই, সারাদিন তখন দাদাই নেই, সারাদিন ঘরে থাকে। তাও তো বললাম কালকে সন্ধ্যেবেলা মা নিয়ে গেছিলো মন্দিরে, তো একটু ঘুরলে ওর মনটাও ভালো লাগবে। আর আজকে দেখবে মেঘলা, পুরো মেঘলা রোদ। আমি কেমন গরম লাগছে, ঘেমে যাচ্ছি দেখো। আবার রাত্রিবেলা ফ্যান চালিয়ে শুলে ঠান্ডা লাগছে, গায়ে চাদর ঢাকা দিতে হচ্ছে। চুলগুলো এত মুখে আসছিল, ওই জন্য হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছি চুলের মধ্যে। হ্যাঁ, ফ্যানটা চালাও, বসি, তারপর আসবো, এখন একটু বসে নি। রোজ দিনের মতো তোমাদের হিয়াকে পড়তে বসিয়ে দিয়েছি, উপর থেকে ডাকলাম, চলে এলো। তারপরে কিছু কাজ দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর এখনও মাসি আসেনি, মাসি আসলে ঘরের কাজগুলো হয়ে যাবে। আর আমার মেয়ে দিকে টুকটুক করে কাজগুলো করে নিক। আমি ওর কাছে বসে থাকা অভ্যেসটা না অনেকটা বন্ধ করে দিয়েছি। চলো মায়ের মাংসের কালারটা দেখি। হ্যাঁ, মায়ের দেখি মাংসের কালার, এই যে ফুটছে, এদিকে এদিকে জল ফুটছে, মা চাল দেয়নি মনে হচ্ছে। মাংস নাতনি কষা খাবে বলেছে, কষা করবে না ঝোল করবে কে জানে, কষাই হবে মনে হচ্ছে, এখনো তো সেদ্ধ হয়নি। মা, মা, ও মা, ভাতের জল ফুটছে, মা ঝোল নয় জল, আওয়াজ হচ্ছে, ওটা তাহলে ফুটার আওয়াজ হচ্ছে নাকি? সব আমগুলোকে কচি কচি, একটা দেখতে পাইনি পাতার আড়ালে, ওই একটা আছে, বাকি সব খেয়ে নিয়েছে। এঁচড়গুলো খাচ্ছে না দেখছে, খায় না, না এঁচড় খায় না, এঁচড় খায় না, কাটা আছে না, সব বসে পুরো আম গাছটায় ভর্তি দেখছিলামই তো। এইখানে আমি তিনখানা দেখলাম, একখানা ওই যে ঝুলেছে একটু বড়, সব বসে বসে খেয়ে যাচ্ছে আমগুলো, সব আম একটা আম হতে দিচ্ছে না জানো, সব আমগুলো খেয়ে যাচ্ছে। এখানে তো তিন চারটা ছিল, ওই গাছটা তো খেয়ে যাচ্ছে, দেখো ওদের গাছটা তো, আর এই গাছটা সব একদম শেষ করে দিচ্ছে। কয়েকজন ইয়ে করবে এরম বললো না, কিন্তু গাছের ফলন আমরাও তো ধরো করছি, সব হ্যাঁ সব কষি ফষি খাচ্ছে, আধা ফেলে দিচ্ছে আধা, সেগুলোও তো কষ্ট লাগছে। আমি গিয়ে দেখলাম ওই বাড়িতে পেঁপে গাছের ওপরের পাতাগুলো সব ইয়ে করে দিয়েছে, হ্যাঁ পুরো ন্যাড়া করে দিয়েছে গাছটাকে।
চলো মেয়ে পড়ছে, আবার পরে আসবো। মাসি চলে গেছে, কাপড়গুলো ধুয়ে দিয়ে চলে গেছে, তো আমি আর মা চলে এসেছি কাপড়গুলো মেলতে। মা মেলবে, মায়ের ওই শাড়িটা ওখানটা দাঁড়িয়ে আমার একটু মেলতে অসুবিধে হয়, তাও আমি মেলে দিই, অতটা প্রবলেম হলেও একটুখানি ঝাঁপিয়ে ঝুঁপিয়ে করে দিই। তো মা আজকে বললো চল আমারও তো কাজ হয়ে গেছে, তাহলে আমি ওই কাপড়টা মেলে দিচ্ছি, তুই যেগুলো কেচে দিয়ে গেছে ওগুলো মেলে দে। আজকে চাদর টাদর আছে, এই যে চাদর সব মেলতে হবে। শুধু আমার কি ভয় লাগছে বলো তো, আজকে না প্রচুর হনুমান এসছে, আর কিছুতেই যাচ্ছে না, সেই সকালে এসছে। এবার যদি ওর মধ্যে পটি বা হিসু কিছু করে দিয়েছে তাহলে আর দেখতে হবে না কাঁচা জামা কাপড়গুলোর ওপরে। প্রচণ্ড ভয় লাগছে, মেলছি আর মাকে বলছি মা আজ তো পঙ্গপাল কিছুতেই যাচ্ছে না, খাওয়া শেষ হচ্ছে তাও যাচ্ছে না, আজকে দেখবে কিছু একটা অনর্থ করবে তারপরে যাবে। মাকে বলছি আর মনে এক গুচ্ছ ভয় নিয়ে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছি। আর তো কিছু করারও নেই, কাপড় তো মেলতেই হবে, ওই বাবারা যাক আর না যাক, আমার ভেজা কাপড়গুলোকে তো আর ভেতরে রাখতে পারবো না। আর আজকেই যে বাবারা এতক্ষণ থেকে যাবে সেটাও বুঝতে পারিনি, জানি আসে 1 ঘন্টা 2 ঘন্টা মতো থাকে তারপরে চলে যায়। আজ যে সেই সকালে এসেছে আর এখন দুপুর হয়ে গেল, এখনও যাওয়ার নাম করছে না, কি জানি কেন যাচ্ছে না। তো যাই হোক, চলো এই যে কথা বলতে বলতে কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে, আর যা করবে করবে, ওদের উপরেই ছেড়ে দিলাম, যা করার কর, আমার তো আর কিছু করার নেই, কোনো অপশনও নেই যে ঘরে মেলবো বা অন্য কোথাও মেলবো, আমাকে এখানেই মেলতে হবে। দেখ বাবা কিছু করিস না, মনে মনে এটাই বলছি, বাবা কিছু করিস না, অন্য কোথাও করিস যা করার। গুড আফটারনুন। তোমাদের বললাম না মনে ভয় নিয়ে কাজ করেছি, মানে এগুলো শুকিয়েছি, আর সেই ঘটনাই ঘটেছে। হ্যাঁ, তবে কোনো কাপড় চোপড়ের ওপর কিছু করেনি, তবে আমি যখন এই যে ভিডিওটা এডিটে বসিয়ে দিয়ে মানে এক্সপোর্টে বসিয়ে দিয়ে কাপড়গুলো তুলতে এসছি, বিভৎস বাজে গন্ধ, আর ভেতরেও সেই পেঁপে বীজগুলো রেখেছি সেগুলোও ছড়িয়ে দিয়েছে। আমার মুখটা দেখলেই বুঝতে পারছো কত তাড়াতাড়ি মনে হচ্ছে কাপড় চোপড় গুছিয়ে ঘরে ঢুকতে পারি। চারিদিকে পটি হিসু করে একাকার করে রেখেছে এই সামনের এই জায়গাটা, বিকেলে আবার সেটাকে ধুতে হবে, আমি ধুই বা মা ধুক যে হোক ধুতে হবে, নাহলে তুলসী তলায় জল দিতে বা ধূপ দিতে বেরোনো যাবে না, মানে এত গন্ধ থাকা টেকা যাচ্ছে না। গুড ইভিনিং, সন্ধেবেলা চলে এসেছি মেয়েকে দুধ দেবো বলে, আর ওই যে বাইরের গন্ধ পটি সমস্ত কিছু মা সন্ধে দেওয়ার আগে পরিষ্কার করলো, তারপরে তুলসী তলায় ধূপ টুপ দিতে পারলো, নাহলে না একদম বেরোনো যাচ্ছিল না, এত বাজে স্মেল এসছিল। আর এদিকে দেখো আমি রান্নাঘরে এসেছি, আমার মেয়েও চলে এসছে, নাচ করছে গান করছে, আর আমি কি করছি সেটা দেখতে চলে এসছে। আর এই যে একটা পাখা হয়েছে, এদিকে একবার নিয়ে যাচ্ছে ওদিকে একবার নিয়ে যাচ্ছে, এই তার কাজকর্ম। চলো দুধটা গরম হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই, তাহলে একটা অনেক বড় কাজ হয়ে যাবে, ওরও খিদে পাচ্ছে করছে, মেয়েটা খেতে পারবে। আর একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে বলছো যে কোনো স্কুলে জয়েন করতে, হ্যাঁ স্কুলে জয়েন করানোই যায়, আর আমি তো আগেও স্কুলে পড়িয়েছি, তাই খুব একটা অসুবিধা হবে না। তবে কি বলো তো, ছোটো বাচ্চাদের পড়াতে একটুখানি ধৈর্য লাগে, একটুখানি পেশেন্স লাগে, আমি আগেও বলেছি আমি ছোট বাচ্চাদের পড়ানোর থেকে বড় বাচ্চাদের পড়াতে বেশি কমফর্টেবল, এটা একটা ব্যাপার। আর তারপরেও যদি আমি ছোট বাচ্চাদের, তো মেয়েকে এখন পড়াচ্ছি মানে আমি পারবো পড়াতে, কিন্তু যে ছোট স্কুলগুলোতেও না এখন টিচার নেওয়ার আগে একটা মন্তেশ্বরী বলে একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা না করলে না এখন কোনো স্কুলেই নিতে চায় না, সেই সরকারি তো বাদই দাও, বেসরকারিতেও ছোট স্কুলগুলোতেও ওই ট্রেনিং না করলে না টিচার নিতে চায় না। আমার মেয়েকে প্রথমে যে স্কুলে দিয়েছিলাম সেই স্কুলেই আমি বলেছিলাম, কিন্তু তখন আমায় বলেছিল যে ওই ট্রেনিংটা যাদের আছে, মানে ওই স্কুলে যে টিচাররা আসছেন তাদের ওই ট্রেনিংটা করে তারপরে আসতে হচ্ছে, যাদের ওই ট্রেনিংটা থাকছে তারাই ইন্টারভিউ এসব দিতে পারছে, না হলে কোনো টিচারই নেওয়া হয় না।
তাই স্কুলে হয়তো কিছু কাজ করতে পারবো না, তবে ইচ্ছে আছে আর কটা দিন দেখে নিই, তারপরে কোথাও না যেমন হোক যাই হোক কাজ আমি কিছু একটা তো করতেই হবে, মেয়েটাকে বড় করতেই হবে। এইভাবে বসে থাকলে হবে না, দেখছি কতটা কি করতে পারি। দেখো দুধ আমার রেডি হয়ে গেছে, চলো এবার মেয়েকে দিয়ে দিই, মেয়ে ওখানে চেয়ার টেবিলে বসে খেয়ে নেবে। এখন আর চেয়ার টেবিল ছাড়া আমার মেয়ে কিছুই খায় না, যা খায় সব চেয়ার টেবিলে, ওই চেয়ারে এখন বসবে, দিয়ে চুপচুপ করে খেয়ে নেবে। আর একটু আলোটা কম লাগছে তো, আর সব সময় না বিল উঠবে বলে বড় টিউবটা জ্বালিয়ে রাখি না, ওই ছোট বাল্বগুলো লাগানো হয়েছে এলইডি, ওইগুলো জ্বালিয়ে রাখা হয়, তাহলে আলো হলো। আর টিউবে তো জানোই এখন মানে 36 ওয়াট, এত ওয়াটের যতই করো বিল পড়বেই। আর বিকেলে চা খেয়েছি আমি আর মা, মেয়ে জুস খেয়েছে, সব বাসন ওখানে ছিল, এগুলো এখন এনে বেসিনে রেখে দিলাম, এরপরে ধুয়ে নেব, সব কিছু ক্লিন করে রেখে দেবো। আমি পাশবানের সাথে কেউ লোকজন কি এলে বলবো বলো, কাপড় কেচে কষ্ট। কি খেলা করছো তুমি? ঘরগুলোকে আমি খেলা করছি নাকি সাজাচ্ছি ঘর, এখানটা আমি এখনো আমাকে কিচ্ছু করা হয়নি, আসলে কাজ করছি এখন। আর তোমার ঘরগুলো কে নোংরা করে রেখেছে? টিয়া 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 এখানে কাগজ ফেলে রেখেছে, ডাস্টবিনে ফেলতে বলে না, আমার ঘরে সব। ও তোর ঘরেই সব করে দিচ্ছে না, কত গোছাতে হচ্ছে। এক্ষুনি আমাকে বকলি যে ঘর নোংরা করে রেখেছি বলে। আর মাম্মা তোমাকে উফ কত কাজ করতে হচ্ছে ওকে, দেখো সংসারের প্রচুর কাজ করছে, মানে সে কাজের শেষ নেই, এত কাজ করতে হচ্ছে ওকে। পড়েছেন এখন আর আমিও বসে আছি, ওর কাজ দেখছি, প্রচুর কাজ ওর সংসারে। এই রুমটা ওর তো, কারণ এই রুমটা পুরো ভেঙে গেল পুরো। তোল সবগুলো তোল, তোলবো কিন্তু দিল পাখাটাকে ভেঙে। মানে এই মেয়েটা না এত চঞ্চল হয়েছে, এই ঘরের সমস্ত খেলনা ওর বলে এই ঘরটা ওর, আর ওই ঘরটা আমার। ওই ঘরে আমাদের জিনিস আছে। দিয়ানে কোনো ঘর দিইনি আমি, দিয়ানে কোনো ঘর দিইনি আমি, দিয়ানে মাটিতেই শুবে। পুরো দেখো কি করলো, দেখো বুড়ি সব ভেঙে চুরমার করে দিল এক্ষুনি। দিয়ান এর আবার একটা খাঁচা নেই, খাঁচা কোথায়? খাঁচা দেখ, এই তো দেখ কি করলো মেয়েটা। রাখো দেখি একটু ঠিক করে দিই। হ্যাঁ চালিয়ে দেবে। ভেঙে দিয়ে এখন ভয়ে ফ্যানটা চালিয়ে দেবে। উল্টো হয়ে গেছে, তুই সোজা করে ঢোকা না ওটাকে, হ্যাঁ তাহলেই তো হয়। তো একটা মুভি দেখছিলাম প্রজাপতি 2, তো সেটা দেখতে দেখতে না আর ভিডিওই করা হয়নি, ওকে দুধ দিলাম, দিয়ে প্রজাপতি 2 দেখছিলাম। আজকে ও বললো তোমাদের হিয়ারানি আজকে পড়তে বসবো না মাম্মা, তাই আর জোর করলাম না। ঠিক আছে সকালে, তুই তো বললি আজকে পড়তে বসবো না, ক্লিন হয়ে যাচ্ছে দেখো। দিয়ে জোর করলাম না, ওই জন্য আমি ভাবলাম কি করবো, শুয়ে প্রজাপতি 2টা দেখি, ভাল লাগছে বেশ। তো তার জন্য আর আসা হয়নি। এখন আর সন্ধ্যে থেকে কিছু খাইও নি, চা খেয়েছি, ব্যাস চাই খেয়েছি। মাকে বললাম খিদে পাচ্ছে, তো মা গেছে এখন পরোটা বানাতে, 4টে পরোটা হবে, তো সেই পরোটা বানালে নিয়ে দেখো তো কি কি প্রবলেম হয়েছে, তো দেখছি আমি। তো পরোটা খেয়ে রাখছি, আজকে দিনটা শেষ করুন, ভিডিওটা করে নিই না, তারপরে তো চালিয়ে দিচ্ছি। তো আজকে দিনটা শেষ করব, এরকমভাবেই মোটামুটি আজকের দিনটা কেটে গেল। আর দেখো না ফ্যানটা কিছু প্রবলেম হয়েছিল, বললাম যে আমি দেখাতে যাব, তো সেটা আর হলো না, তার আগে ভেঙে চুরে একাকার করে দিল। এক্ষুনি দিয়ান দেখলে না
বলবে কোনো বাবা, এটা জিনিস কি উল্টো try কেন? কর না। উল্টো কেন হয়েছে? তো চলো একবারে খাওয়ার সময় আসবো। মা উল্টো কেন হয়েছে? হয়ে গেছে উল্টো। বা ভালো হয়েছে। চলো আবার পরে আসবো। হ্যাঁ, ও খেলতে থাকুক, আমি একটু বসি, তারপরে আবার চলে এসেছি। এবার খেতে বসতে, রাত্রিবেলা খেতে বসতে চলে এসেছি। তিনজনই একেবারে খাবার নিয়ে নেব, আমরাও খাবো, মেয়েকেও খাইয়ে দেবো সাথে। আর কেমন নেচে বেড়াচ্ছে দেখো তোমাদের হিয়া। বলছি খাবার দিয়েছি, খেতে বসো, খাওয়াটা শুরু করো না, তুমি খাইয়ে দাও, আজকে তুমি খাইয়ে দাও। আগের দিন কি সুন্দর নিজের হাতে খেয়ে নিল, সত্যি বলতে দেখতে হয়নি। আর আজকে আবার তুলেছে, খাইয়ে দাও। আরাম ঠিক আছে চল খাইয়েই দিচ্ছি, তাহলে তুই পুরোটা খেয়ে নে। তো আজকের দিনটা মোটামুটি এইভাবেই শেষ করলাম। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো তোমাদের পরিচিতদের সঙ্গে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভীষণ ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও দিতে আরও উদ্যম জেগে উঠবে, যে উদ্যমটা একটু কয়েকদিনের জন্য হারিয়ে ফেলেছিলাম। তবে চেষ্টা করছি আবার সেই উদ্যম নিয়ে ফিরে আসতে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।